পানিটা এত পরিষ্কার মানে বলার ভাষা নাই। দেখুন কত মানুষ। আজকে আসলে আমার ইচ্ছা ছিল না, একটা জায়গা মিস করছি বৃষ্টির কারণে, বাকিগুলি আর মিস করি নাই। কারণ মিস করলে আর আসলে ফিলিপাইন আসা হয় কি না জানি না, যার কারণে আর মিস করলাম না। লবণাক্ত পানি আপনারা জানেন তো, একটু মজা করি। ও এই যে ফরাদ ভাই, লাইফ জ্যাকেট ট্যাকেট পয়রা সব কিছু পয়রা মানে এরকমভাবে থাকে উনি, মানে আসলে উনি খুব মজা দেয় আমাদের আর কি, খুবই মজা দেয়, মজা পাই ওনাকে নিয়ে, ভাল লাগে। তো বন্ধুরা সুইমিং করি কিছুক্ষণ, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আজকে ফিলিপাইনে আমাদের তৃতীয় দিনে আমরা দ্বিতীয় দিনে যেই প্যাকেজটি রয়েছে প্যাকেজ 1, এখানে 7 কমান্ডো বিচ সহ আরও বিভিন্ন বিচে আমাদের নিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের সফর। আর আমরা আসছি ফিলিপাইনে আজকে 3 দিন। তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, দেখুন বৃষ্টি পড়ছে। তো আমরা বের হয়েছি, আমাদের আর অল্প কিছুক্ষণ পর আমাদের যাত্রা শুরু হবে। এই যাত্রায় যাওয়ার জন্য যেই এজেন্সি থেকে আমরা টিকিট কেটেছি তারা আমাদের রুম থেকে ডেকে নিয়ে আসছে। তো দেখুন সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হলে কি হবে, এখানে প্রচুর পরিমাণে বোট চলে আসছে। টাইমলি বোটগুলি ছেড়ে যায় 9:30টার মধ্যে, ওরা লেট করে না। এতে যদি আপনার আসতে বিলম্ব হয় তাহলে আপনাকে রেখেই চলে যাবে, ভিজে উঠতে হবে, কোনো ই নাই। এই তো বোটে উঠে গেলাম, হচ্ছে আমাদের বোট। বোটে সবাই গতকালকের অনেকে আছে। এ হচ্ছে আমাদের 2 ভাই যাদের সাথে আমরা একসাথে আসছিলাম মানিলা থেকে। আজকে তারা আমাদের সাথে ট্যুরে যাচ্ছে। হ্যালো, Welcome to El Nido. So El Nido is divided by 18 barangays, or we call small legislative. And also El Nido, they have 64 islands and highlands. Okay, so we are not going for the 64 islands. So they are already divided for the 4 letters: Torre, Torbi, Torsi, and Torde. So today we going Torre. Okay, everyone's clear? Yes. Okay, so before that, so I would like to introduce myself and also my team. So by the way, my name is Jay. So I'm here gonna be a tour guide for today's video, and together my team. So my partner Mark, and also Mark Su, and also our Captain Giovanni, and also our beautiful person in the back, Pinball. B-boy. Okay, so আজকে বৃষ্টি আমাদের সফর সঙ্গী, আর আমাদের বিভিন্নভাবে গাইড করলো, অনেক কথা বললো কীভাবে কী করতে হবে, কোন দিকে যাবে, কোথায় থামবে, কী কী করবে, কোথায় যেতে হবে, সব কিছু বলার পর আমাদের সামনে বসে আছি। বৃষ্টি হচ্ছে, আজকে মনে হচ্ছে রোডটা তেমন ভালো হবে না, তারপরেও দেখা যাক, চেষ্টা করবো আপনার তুলে ধরা।
প্রচুর পরিমাণে। Good morning. Okay, anyway, so welcome to our first destination. So welcome to Minilok Island. Minilok, it means it's good looking or beautiful. Come from in our own dialect, that's we called Kuyunik. Okay. প্রথম স্পট বিগ লাগুন। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আসলে আমরা নামতে পারছি না। গতকাল আমরা এই ক্যাকিং করেছি, আজকে হয়তো আমরা করবো না। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তারপরও ক্যাকিং করার জন্য আসলে ফরেনাররা ওরা নামার জন্য পাগল হয়ে গেছে, নামতেছে। এ হচ্ছে আমাদের গাইড, যে খুব ভালো সার্ভিস দেয়। আসলে এখানে আসলে এই মজাগুলি পাওয়া যায়, কারণ হচ্ছে এখানে ওরা খুব ফ্রেন্ডলি থাকে, ওরা খুব হেল্পফুল। তো আমরা আজকে যাব না, কারণ আমরা গতকাল ঘুরেছি, আজকে ঘোরার ইচ্ছে ছিল, বাট এই পরিমাণ বৃষ্টি দেখুন, প্রচুর বৃষ্টির মধ্যে আসলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে নেই পাতো না, আমিও না, ফরত ভাইও না। কারণ এই বৃষ্টির মধ্যে এত ভিজলে হয়তো জ্বর চলে আসবে, আমাদের আরও সফল রয়েছে, যার কারণে আমরা বৃষ্টিতে আজকে ভিজে এখানে ট্রেকিং করব না। তো যারা করবে তাদের জন্য শুভকামনা। দেখাচ্ছি কীভাবে এখানে যেতে হয়। আমাদের চট্টগ্রাম থেকে যে ছোটো ভাই আসছে, যে ওর নাম জানি কি, নিহাল আর হচ্ছে সাত, ওরা দুজন যাবে। ওরা আজকে এখানে ফার্স্ট টাইম এসেছে, আমরা ফার্স্ট টাইম। বাট আমরা গতকাল যে প্যাকেজটা নিয়েছিলাম ওখানে আমরা ঘুরেছি, ওরা যায়নি। তো আজকে ওরা যাবে, ওদের বললাম যে তোমরা ঘুরে আসো, ভালো লাগবে। Tingin lahat dito! আপনি এভাবে এসে এখান থেকে একজন 300 টাকা, 2 জন 400 টাকা, 3 জন 500 পয়সা দিয়ে এরকম ট্রেকিং করার জন্য ভোট পাবেন 1 ঘন্টার জন্য। তো আপনি এখানে এসে এই ব্রিজটা ঘুরতে পারবেন, বিভিন্ন স্পট রয়েছে। আপনাকে 40 মিনিট টাইম দেবেন, 40 মিনিটের মধ্যে আপনি ঘুরে এখানে চলে আসবেন, তারপর আবার অন্য স্পটে যাবেন। বৃষ্টি এখনও হচ্ছে, আমি একটু বোট থেকে বেরোলাম একটু ভিডিও করার জন্য। আসলে এত সুন্দর জায়গা, এত চমৎকার জায়গা, আপনি না আসলে, নিজের চোখে না দেখলে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। বিগ লাগুন, এই যে আমার পিছনে হচ্ছে বিগ লাগুনের যে রাস্তাটা, এদিক দিয়ে যেতে হয়। তো বৃষ্টির কারণে আমরা যাইনি, আমাদের বোর্ডের ম্যাক্সিমাম লোকই চলে গেছে। আমি, রিফাত, ফরহাদ ভাই আর 2টা ফরেনার আমরা এখানে বসে আছি। এই দেখুন, অনেক বোর্ডের লোকই যায়নি, তারা বোর্ডের মধ্যে রয়ে গেছে বৃষ্টির জন্য। এই যে দেখুন বিগ লাগুন। আসলে এই জায়গাটা আমরা যখন ভিয়েতনাম গিয়েছিলাম, ভিয়েতনামের হালং বেতে গিয়েছিলাম, ঠিক ওই টাইপেরই আজকে দ্বিতীয় দিন। প্রথম দিনও আমার মনে হয়েছে মালদ্বীপের ফিলটা পেয়েছিলাম, দ্বিতীয় দিন ভিয়েতনামের ফিলটা পাচ্ছি। আসলে ভিয়েতনামের হালং বেতে এরকম ছিল, ক্যাকিং করে আপনার এই যে জায়গাটা তারা গেছে বিগ লাগুন, সেখানে যেতে আমরাও বিগ লাগুনে দাঁড়িয়ে আছি, বাট ওটা একটা স্পট দেখার জন্য। তো বন্ধুরা সাথে থাকুন, সারাদিনের জার্নিটা, সারাদিনের স্পটগুলি ঘুরবো এবং আপনাদের মাঝে তুলে ধরব। আমাদের প্রথম স্পটের সময় শেষ, এখন আমরা দ্বিতীয় স্পটের দিকে রওনা হব। দেখি কোথায় নিয়ে যায়, কিছু বললো না, আমরা বোটটা ছেড়ে দিল। তো যেখানে যাই আপনাদের জানাবো, আপনাদের বলবো। এই হচ্ছে আমাদের বোটের মধ্যে যারা রয়েছে টুরিস্ট, আমাদের মতো সবাই আমরা একসাথে আছি। These are one of the diving spots in El Nido, and also it's good for snorkeling. And there's some a lot of species, not big fish, species like damsel, parrotfish,
other any kind of fish, catfish. Okay. So if you don't have mask, so we have here. It's for rent. It's 100 pesos. Okay. So if you want to do snorkeling, so make sure wear a life vest on, and please avoid touching or stepping on the reef. Okay. দ্বিতীয় স্পট হচ্ছে সুইমিং করার জন্য, স্কুলিং করার জন্য আপনি পানির নিচে যাবেন। ওরা বিভিন্ন আইটেম বিক্রি করে থাকে, 100 টাকা করে নেয়। তো আমরা এখানে নামবো এবার, দেখা যাক। বিপ্লাপুর থেকে এখানে আসতে 2 মিনিট সময় লেগেছে। তো এটা আমাদের দ্বিতীয় স্পট। চলুন দ্বিতীয় স্পটটা ঘুরে দেখি। 100 টাকা করে নিতে হয় স্কুলিং করার জন্য। এই যে দেখুন, এখানে সবাই সুইমিং করবে। এখন আমরা হয়তো নামবো, বৃষ্টির জন্য আসলে নামতে চাচ্ছি না। স্পটগুলি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আপনারা এসে আর হয়তো 1 ঘন্টা পর্যন্ত সময় দেবে ঘোরার জন্য। 1 ঘন্টা সুইমিং করতে পারবেন। এই পানির নিচে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ রয়েছে, যে মাছগুলি আপনি এই ওদের যে গ্লাসটা আপনাকে দেবে অক্সিজেন ছাড়ার জন্য, তো সেটা দিয়ে আপনি দেখতে পারবেন। আমাদের ফরহাদ ভাই নামতেছে। ফরহাদ ভাই নামেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমি নামবো। আমি আর রিফাত, আমরা দুইজন। খালি গায়ে হয়ে নামলাম, থাকতে পারলাম না, আর সহ্য হলো না। বসে থাকবো না। এক্সকিউজ মি সাইড প্লিজ। শেষ, এখন একটু আসলে ঘুরতে আসছি, আর বসে থাকতে পারলাম না। মাছের যে দৃশ্য করছে তার স্নরকেলিং জিনিসপত্র নিয়ে নিচে নেমে যাচ্ছি। এখন দেখবো মজা। আসলে না নেমে আমরা অনেক মিস করেছি। ও নামার পরে পানির নিচে এত সুন্দর মাছ, শামুক, বিভিন্ন রকমের মাছ, কালারিং ছোট ছোট মাছ, চমৎকার একটা অনুভূতি, দারুণ একটা ফিল। আপনারা আসলে এটা মিস করবেন না। আমরা হয়তো বৃষ্টির জন্য নামিনি, লাস্ট মুহূর্তে নামলাম, কিন্তু এত মজা পেলাম যা বলে বুঝাতে পারবো না। চমৎকার একটা ফিল, চমৎকার। আপনারা আসলে অবশ্যই আমি বলবো যে অবশ্যই আপনারা এখানে নামবেন। আপনি যদি না নামেন তাহলে আসলে এই জায়গাটা মিস করবেন। আমরা আসলে মিস করতাম, আমরা যদি না নামতাম তাহলে মিস করতাম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর সৌন্দর্য। পানির নিচে এত সুন্দর মাছ যে ভাষায় প্রকাশ করার মতো। এত সুন্দর করে শামুকগুলি আছে, মনে হয় কেউ তৈরি করে বসিয়ে রেখেছে এখানে। চমৎকার ফিল। সবাইকে ধন্যবাদ। এখন আমরা তৃতীয় স্পটে যাবো। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড জে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের তৃতীয় স্পট, সিমিসু আইল্যান্ড। আইল্যান্ডে মাত্র এসে আমরা পৌঁছালাম। এখানে মেবি দুপুরে লাঞ্চ হবে, খাবার দাওয়া। হ্যাঁ দুপুরে লাঞ্চ হবে কনফার্ম। ওরা এখানে খাবার রেডি করতেছে। আসলে এই দ্বিতীয় স্পটটায় যে মজাটা পেয়েছি, আসলে তৃতীয় স্পটে তেমন কিছু নেই। ওরা শুধু এখানে রেখেছে খাবার দেওয়ার জন্য। আর সিমিসু যে আইল্যান্ড, এটা নামটা হয়েছে, এটা হচ্ছে একটি জাপানিজের উপরে। এটার একটা বিশাল কাহিনী আছে, সেই কাহিনীটাও আমাদের বললো যে okay, that's why I call Shimizu. Shimizu is come from the Japanese guy because he's the one he passed away on this island, so that's why I call Shimizu. Okay, so that's it. থ্যাংক ইউ। Let's go. আমাদের দুপুরের খাবার চলে আসছে। বন্ধুরা দেখুন আজকে দুপুরে খাবার কি রয়েছে আমি আপনাদের দেখাই। এখানে রয়েছে ভাত, বিভিন্ন ধরনের মাংস, সবজি, চিংড়ি মাছ। দেখুন আপনাদের দেখাই।
grupo po muna. Okay, one group photo po. Okay, Mami Sir, dito po kayo. Ano yun? Mami Sir, dito po kayo. Dito, group picture first po. Oy. Dito or dyan. Dito po kayo. Tumantak. Dito muna po kayo. Pero ang cellphone po, cellphone. Alam mo na. এটা হচ্ছে আমাদের গ্রুপের সবাই এখানে খাবার দেবে। This one. Ito po, kanino po to? J. খাবারে চিংড়ি মাছ, মুরগির 2 আইটেম, টোনা ফিশ, সালাদ, আনারস, আরও ফ্রুটস আছে, ড্রিঙ্কস আছে। তো আজকের খাবারটা টেস্ট করলাম যে কালকের খাবারের চেয়ে আজকের খাবারটা বহুগুণ টেস্টি এবং সাথে ভাত। তো ভাত খাওয়া দাওয়া করি, তারপরে একটু ঘোরাঘুরি করব, তারপর আরেকটি স্পটে যাব। থাকুন সাথে, দেখুন পুরো ভিডিও। যে রিফাত অলরেডি শুরু করে দিতে খাওয়া। আজকের খাবারটা আসলেই মজা। এই যে যার নামে আইল্যান্ডটা করা হয়েছে সিংমি জু আইল্যান্ড। তো আমরা এখানে আসছি, দেখুন আইল্যান্ডটা আপনাদের আমি দেখাই লেখাটা। এই হচ্ছে লেখাটা। তো এর চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আমি। এই হচ্ছে ভেতরের অবস্থা। বিশাল বিশাল পাহাড়, পাথরের পাহাড়, এর মধ্যে সুন্দর করে গাছগুলি ঝুলে আছে। দেখুন গাছ হয়েছে। আসলে অনেকের প্রশ্ন থাকে পাথরের মধ্যে এত গাছ কিভাবে। আসলে গাছগুলো হচ্ছে আল্লাহর দান। আল্লাহ চাইলে যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে। সুন্দর পাখির ডাক। এই দেখুন জায়গাটা, বিশাল পাহাড়। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আমাদের আরেকটি স্পটের দিকে যাব। হয়তো 7 now going to next destination. Sleeping. Sleeping. Sleeping time. Okay, my friend. তো এখন ওরা অনেক দুষ্টামি করে, অনেক মজা করে, অনেক ভাল লাগছে ওদের সাথে ঘুরে। গতকাল ওই ছেলেটা ছিল জ্যাক, ওর নাম। ও খুব দুষ্টামি করে। এই যে হচ্ছে আমাদের বোট। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আমাদের আরেকটি যে গন্তব্যস্থান আছে বা স্পট আছে সেখানে যাব। চমৎকার একটি জায়গা। আজকের খাবারটা বেস্ট ছিল, গতকালকে চেয়ে আজকের খাবারটা খুব মজা ছিল, খুব স্বাদ ছিল, যার কারণে সবগুলি বক্স খালি হয়ে গেছে। আমাদের পরবর্তী স্পট এটা হচ্ছে আন্তালুলা বিচ। এটা হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় একটি বিচ, ওরা বললো আমাদের। তো এই বিচের মধ্যে এখন নামবো। এখানে আমাদের 40 মিনিট সময় দেওয়া হয়েছে। আসলে ভিডিও করাটা কষ্ট, কারণ হচ্ছে এখানকার ফরেনাররা যেই ধরনের পোশাক পরে, এই ধরনের পোশাকের ভিডিও আসলে করতে পারতেছি না। ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে। যেদিকেই ঘুরি সেদিকেই ফরেনাররা ছোট ছোট ড্রেস পরে রয়েছে। আসলে এটা আসলে আমরা দেখাতে চাচ্ছি না বা দেখাবো না। তো একটু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সরে ভিডিও করতেছি। তো এখানে আমাদের 40 মিনিট সময় দিয়েছে। আমরা 40 মিনিট এখানে ঘুরবো, তারপর এখান থেকে আবার নতুন কোনো স্পটে নিয়ে যাবে। তো দেখি কোন স্পটে নিয়ে যায় ওরা। আসলে ওয়েদারের কারণে ওদের এই স্পটগুলি চেঞ্জ হচ্ছে। সিক্রেট বিচ নেওয়ার কথা, ওয়েদারের কারণে সিক্রেট বিচ আমাদের যাওয়া হচ্ছে না। তো এখানে আমরা 40 মিনিট সময় পার করব। তো এখন নামি বিচটা ঘুরে দেখি। এশিয়ার মধ্যে সর্বোচ্চ সৌন্দর্যের তালিকায় দ্বিতীয়ত রয়েছে এই বীজটি। আমাদের ফরাদ ভাই, আমরা আসলে এই বীজটি ঘুরিয়ে সবাইকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এই যে আমাদের যারা গ্রুপ ছিল, গ্রুপের সবাই বসে এখানে খাওয়া দাওয়া করছে। এই বিচে আসলে বসে খাওয়ার অনেক জায়গা রয়েছে, ফাস্টফুডের মতো দোকান রয়েছে। আমাদের এক ফরেনার হাই দিচ্ছে। তো আমরা ভিডিওটা করছি সবাইকে দেখানোর জন্য। সবাই দেখবে, দেখে এখানে আসবে, এখানে এসে ঘুরবে। আমাদের ভিডিওগুলি দেখে যদি কারো উপকার হয় সেই ক্ষেত্রে আমরা অনেক হ্যাপি হই। কারণ আমি এর আগেও সাগরে বৃষ্টি থাকার কারণে সিক্রেট বিচ আমাদের নিবে না, নেওয়ার কারণে আবার অন্য কোথায় নেয় সেই জায়গাটা আপনাদের দেখাবো। 7 কমান্ডোতে যাবে এখন আমাদের। 7 কমান্ডোতে যাচ্ছি আমরা। সিক্রেট বিচটা আমাদের দেবে না, ওয়েদার খারাপের। নামলাম, এখন চলে আসছি 7 কমান্ডো বিচ। ও আজকে সারাদিন অনেক মজা দিচ্ছে, অনেক সুন্দর ডান্স করে। Tell me your channel. মাই চ্যানেল হচ্ছে ভালোবাসি ঘুরতে।
search later. Search. ওকে 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 তো 7 কমান্ডো বিচে নামছি। চমৎকার বিচটা, শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। এখানে নামলাম মাত্র, আপনাদের সাথে শেয়ার করি, দেখাই আপনাদের। এ হচ্ছে 7 কমান্ডো বিচ। এই 7 কমান্ডো বিচের ভিডিওটা করছি। সুন্দর একটি জায়গা। এই জায়গায় আমার মনে হচ্ছে স্পেসটা অনেক বড়, অনেক মানুষ এখানে সুইমিং করতে নেমেছে, ওরা ফান করতেছে। আসলে এখানে ভিডিও করাটা টাফ, আগেও বলেছি এখনও বলছি। এখন আমাদের গ্রুপ ফটো হবে 7 কমান্ডো বিচে। তারপরে হচ্ছে আমরা যার যার মতো করে যেখানে মন চায় ঘুরবো। এ হচ্ছে আমাদের টোটাল গ্রুপটা। আমাদের গ্রুপ পিকচার হবে। কারা কারা এসেছিলাম, কারা কারা আছি, কারা কারা থাকবো, এটা ওদের পুলিশের কাছে রিপোর্ট করতে হয়, কারণ এন্ট্রি করে আমাদের উঠানো হয়েছে। তো বন্ধুরা ছবি তুলি, তারপরে আপনাদের ঘুরিয়ে দেখাই। আমাদের রিফাত খেলতেছে। You want to play? 7 কমান্ডো বিচ আজকে আমাদের শেষ স্পট। তো বন্ধুরা পুরো এরিয়াটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। আসলে প্রতিটি আইল্যান্ড, প্রতিটি স্পট, প্রতিটি জায়গা একই ধরনের হয়, কোথাও একটু ছোট, কোথাও একটু বড়। গত 2 দিনে আমরা প্রায় 10টির মতো স্পট ঘুরলাম। তো আজকের এটা শেষ স্পট আমাদেরও। আজকের জন্য এখানেই শেষ, ভিডিও করতে হবে। আগামীকাল আবার নতুন পর্ব, নতুন কোথাও যাব, নতুন ভিডিও করব। এই টোরটায় আসলে অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম। তো আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম যে এই বিচগুলিতে আসলে অবশ্যই আপনার ভিজতে হবে, আর যত পারবেন নর্মাল পোশাক পরে আসবেন, শর্ট প্যান্ট, শর্ট গেঞ্জি। আসলে এখানে ওই ভারী কাপড় চোপড়, প্যান্ট শার্ট বা অন্য কিছু পরে আসবেন, তাহলে আপনার ভিজতে হবে। এই টোরগুলিতে যত নর্মাল টি শার্ট, জিন্স প্যান্ট পরে আসা যায়। তো দেখুন পিছনে বিচের মধ্যে অনেক মানুষ সুইমিং করতেছে এবং অনেকেই মাটি নিয়ে খেলা করছে, কেউ কোনো কিছু তৈরি করতেছে। দেখুন দেখুন এই বাচ্চাটা আসলে গর্ত করে ইলেকট্রিকে বালি দিয়ে ভরতেছে। এখানে একজন নিজে হ্যালো বিচে
বন্ধুরা, আমাদের 7 কমান্ডো বিচ আজকের মতো ঘোরা শেষ এবং এই স্পটটাও শেষ স্পট আমাদের। তো এখন আমরা ফিরে যাব। বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্পটে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।